আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম আওয়ামী লীগের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার। চট্টগ্রাম বন্দর থানার স্টল গোলা কোচিং এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে গেলে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ 2টার দিকে ঈশান মিস্ত্রিহাট সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা আবু সাইদ রানা বন্দর থানার পুলিশের উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত। এরপর জানাবো, রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা, দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। 2024 সালে জুলাই আগস্টে আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে শারজিস আলমের বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপি সভাপতি তানবীর সিরাজ এই মামলা দায়ের করেন। এদিকে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের মানবাধিকার সহায়তা ত্বরান্বিত করতে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ, মালয়েশিয়া সহ 5 দেশ। মালয়েশিয়া বাংলাদেশের কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামাত নেতা ডক্টর শফিকুর রহমান। হার্টের চিকিৎসার জন্য দীর্ঘ 10 দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ 11টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় রওনা হন তিনি। এই সময় দলের জামাত আমিরের গাড়ি বহর এবং রাস্তার দুই পাশে বহু নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম আওয়ামী লীগের 18 সন্ত্রাসী গ্রেপ্তার। চট্টগ্রাম বন্দর থানায় সল্ট গোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে গেলে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত দিবাগত রাত 2টার দিকে ঈশান মিস্ত্রিহাট সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। আহত কর্মকর্তা আবু সাইদ রানা বন্দর থানার উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাতে সল্টগোলা এলাকায় হঠাৎ মিছিল বের করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে হামলার শিকার হন পুলিশের এসআই রানা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে সে সময় 18 জনকে গ্রেপ্তার করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও সক্রিয়, তাদের হামলার শিকার হয়েছে পুলিশ কর্মকর্তারা। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারে দাবি জানাই। বন্দর জোনের উপপুলিশ কমিশনার ডিসি আমিনুল ইসলাম জানান, আমার দেশকে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশকে কুপিয়ে জখম করা হয় এবং উপপরিদর্শককে আমরা জখম অবস্থায় পাই। আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত 18 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি।
চানখারপুল সহ ৬ জনকে হত্যা দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলনে রাজধানী চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শুরু করে। জানা গেছে সেদিন শেখ হাসিনার নির্দেশে চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই হত্যাকাণ্ড এমনভাবে ঘটানো হয়েছিল যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে সেদিন ছাত্র জনতা দাঁড়াতে না পারে। সেই হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে প্রধান আসামি করে আরও বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয় এবং সেই মামলারই শুনানি চলছে। সেখানে রাজসাক্ষী হিসেবে আছেন সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি মূলত তখনকার পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নির্দেশে এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং তিনি রাজসাক্ষী হওয়ার কারণে তিনি বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ দিচ্ছে। সার্জিস আলমের বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট গাজীপুর সিএমএম কোর্টের বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেছেন। জানা গেছে, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মামলার বাদী জানান, অপরাধী চক্রের ভিডিও করা সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে দলের ভাবমূর্তিকে নষ্ট করে। কারণে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছেন তিনি। সেদিন সাংবাদিককে নাকি বিএনপির নেতাকর্মীরা হত্যার সঙ্গে জড়িত নয়, সুতরাং সাংবাদিক হত্যায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন সার্জিস আলম। এই অভিযোগ তুলেই তারা মামলা দায়ের করেছে। মামলাটির শুনানি গ্রহণ করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফেসবুকে দেয়া পোস্টে সার্জিস লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া হয় এবং দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুর চৌরাস্তা চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের মানবাধিকার সহায়তা ত্বরান্বিত করতে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ ও মালয়েশিয়া সহ ৫ দেশ। মালয়েশিয়া ও বাংলাদেশ সহ কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর রয়টার্সের। আজ ১২ আগস্ট কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ দিনের সফরের শুরুতেই ঘোষণা দেন তিনি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার জেলার বর্তমান ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা দেশের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত। আনোয়ার ইব্রাহিমি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারে শান্তি নিশ্চিত করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। প্রথমে শরণার্থীদের জন্য, এরপর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য। আনোয়ার ইব্রাহিম আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পরিচালনার জন্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সমন্বয় করবেন এবং এই উদ্যোগে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড যুক্ত থাকবে। এই বছর আসিয়ান আঞ্চলিক জোটের চেয়ারম্যান দেশ হিসেবে মালয়েশিয়াকে এই উদ্যোগের নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যক সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে তা আমাদের উদ্বিগ্ন করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ১৮ মাসে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর ক্রমবর্ধমান সংঘাত এবং সহিংসতার কারণে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।